বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। রে দুনিয়ার মানুষেরা, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত, গীতা, উপনিষদ নয়, যদি একটা বার মহাগ্রন্থ কোরআনে কারিমকে হাতে নিতে পারো, একবার যদি কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করতে পারো, আমি আল্লাহর হাবিব ওয়াদা করলাম কিয়ামতের দিন এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার মারবে, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাসরের ময়দানে। এই 50,000 বছর দুনিয়ার 50,000 বছরে যতটুকুন আখেরাতের হিসাবের দিনটা, এক দিনটাই দুনিয়ার হিসাব মতে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। পায়ের তলায় হবে উত্তপ্ত তাপ, সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে। মানুষগুলো সূর্যের উত্তপ্ত তাপ সহ্য করতে না পেরে পাগলের মতো চিৎকার করতে মারবে, আল্লাহর কাছে সেদিন বলতে থাকবে, আল্লাহ শান্তি দাও, মুক্তি দাও, এক ফোঁটা পানির ব্যবস্থা করো। রব্বুল আলামিন কয়, সেদিনটার কথা চিন্তা করো যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতা সন্তানের কোনো কাজে আসবে না, স্ত্রী তার স্বামীকে ফেলে রেখে চলে যাবে, ভাই তার বোনকে ছিটকে ফেলে চলে যাবে, সবাই সেদিন যখন ভুলে যাবে। আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই যেদিন ভুলে যাবে, আপনি আমি যখন হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার মারব, আল্লাহর হাবিব বলেছেন ওই সময় আল্লাহ পাক কোরআনে কারিমকে ডাকবেন আর বলবেন, রে কোরআনে আখেরাতের ময়দানে তোমার কোনো বক্তব্য আছে নাকি, আমাকে শোনাও। আল্লাহ পাক কোরআনকে যখন পারমিশন দিবেন, কোরআন এবার আল্লাহর সামনে কথা বলতে থাকবে। আল্লাহু আকবার। কোরআনে কারিম কথা বলবে। এই যে কোরআন আমি আপনি পড়ি, কোরআনকে কখনো কথা বলতে শুনি নাই, আল্লাহর কালামকে শুনি নাই, কিন্তু আখেরাতে এই কোরআন রবের সামনে কথা বলবে। আল্লাহ পাক বলবে, বলো তুমি কি বলতে চাও। কোরআন তখন বলবে, আল্লাহ। সাতক্ষীরার শ্যামনগরের ভিতরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে খোলা ময়দানের নিচে মাটির উপরে বসে বসে কিছু মানুষ তোমার কোরআন শুনেছিল। ওই দিন কিছু মানুষ কোরআনকে ভালোবেসে চোখ দিয়া কিছু পানির ফোঁটা ফালাইছিল। তোমার কোরআনকে হৃদয় থেকে হৃদয়াঙ্গম করেছে, সম্মান করেছে, ভালোবেসেছে। তোমার কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য তারা শপথ নিয়েছিল। আল্লাহ পাক আমি আজকাল আপনার কাছে বলতে চাই, সাতক্ষীরা শ্যামনগরের ভিতরে যারা তোমার কোরআন দিয়ে আগামীর জীবন পরিচালনার জন্য শপথ নিয়েছিল, ওই সমস্ত কোরআন পাগলদের ব্যাপারে আমি তোমার কাছে একটু সুপারিশ করতে চাই, যদি তুমি পারমিশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, এবার তুমি বলতে থাকো। ওয়াসফা, সুপারিশ করতে থাকো, যা বলার বলতে থাকো। কোরআনে কারিম এবার বলতে থাকবে, অমকের ছেলে অমক। এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের মা বাবা প্রত্যেকের ঠিকানাটা রবের দরবারে আছে। আর কোরআনের কাছে সেদিন চলে যাবে। কোরআন সেদিন বলবে, অমকের ছেলে অমক ওই মাহফিলে বসে কোরআনকে ভালোবেসেছিল। আমি চাই যে জবান দিয়ে, দিল দিয়ে কোরআনকে ভালোবেসেছে, তাদেরকে এই ভয়ঙ্কর হাসরের ময়দান থেকে বাঁচাইয়া তুমি জান্নাতের ফয়সালা করে দাও। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন মুসলিমের বর্ণনায়, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। তখন আল্লাহ পাক কোরআনে কারিমের সুপারিশটাকে মঞ্জুর করবেন, আর কোরআন যাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে, তাদের প্রত্যেককে ভয়ঙ্কর আযাব থেকে নাজাত দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। কোন সুবহানাল্লাহ। যেই কোরআন
আখিরাতের মহা মুসিবতের দিনে আপনার আমার সহযোগী হবে, আপনার আমার সুপারিশ করবে। সেই কোরআন দিয়া আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ নির্মাণ করার দরকার আছে না নাই? আপনার এলাকায় যারা রাষ্ট্র পরিচালনার শপথ নেয়, বিগত বছর থেকে দেখে এসেছেন আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টকে কয়জনে আমরা সাজাতে পেরেছি? কোরআন পার্লামেন্টে আমরা পৌঁছাতে পেরেছি? কয়েকজন কোরআন দিয়ে কথা বলেছে পার্লামেন্টে, তাও কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন পার্লামেন্টে কোরআন দিয়ে কথা বলতেন, পুরা পৃথিবীর কাফের মুশরিকদের, কাফের বিশ্বের ক্ষমতার মসনদ কেঁপে কেঁপে উঠত। কোন ঠিক কিনা? ওরা ষড়যন্ত্র করে এই কোরআনকে স্টপ করার জন্য কোরআনের পাখিকে শেষ করে দিয়েছে। কিন্তু আমরা তো জানি আমার আল্লাহ হচ্ছেন সে আল্লাহ, যখন মূসাকে ধ্বংস করার জন্য ফেরাউন এসেছিল, ফেরাউন ধ্বংস হয়েছে, মূসা পয়গম্বর বিজয়ের পতাকা নিয়ে ওপারে নেমেছিলেন। যখন ইব্রাহিম পয়গম্বর ইসলামী আন্দোলনের পতাকা নিয়ে সামনে গিয়েছিলেন, ফেরাউন নমরুদকে ধ্বংস করে ইব্রাহিম পয়গম্বরের হাতে বিজয়ের পতাকা দেওয়া হয়েছিল। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা, মদিনা মুনাওয়ারায় ইসলামী স্টেট প্রতিষ্ঠার কথা বলছিলেন, আবু জেহেলরা রাসূলের হাত থেকে কোরআন বিজয়ের কালেমার পতাকাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। দিন শেষে যারাই কোরআনের সঙ্গে নাফরমানি করেছে, পৃথিবীর মানচিত্র থেকে তারা মুছে গিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের নিশানা আজ পুরো পৃথিবীতে উঠতেছে। কোন ঠিক কিনা? যারা আজ আগামীর দেশ পরিচালনায় আসবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা বক্তব্য দিবেন না। মনে রাখবেন, যে যে দল করেন, যদি কোরআনের বিরুদ্ধে বিন্দু পরিমাণ অবস্থান নেন, তাহলে আপনাদের পরিণতি পিছনের তাদের মতো হবে। একদল মনে করেছে যে ভারত আমাদের সমর্থন দিলেই তো পেয়ে গেছি। মনে রাখবেন, বাংলাদেশ হচ্ছে সেই দেশ যেখানে আজানের আহ্বান শুনে মানুষ ফজরের সময় জাগে, আজানের আহ্বান শুনে আবার এশার পরে ঘুমাতে যায়, যেখানে মুসলমানেরা তাদের কলিজা দিয়ে কোরআনকে সবচেয়ে ভালোবাসে। সেই বাংলার মাটিতে আগামী দিনে যারা কোরআনকে স্টপ করার ষড়যন্ত্র করবে, তাদেরকে ফেরাউনদের মতো স্টপ করিয়ে দেওয়া হবে। আল্লাহর কোরআনের বিজয়ের পতাকা বাংলার মাটিতে উড়বেই। এই কোরআন বিজয়ের পতাকাকে কেউ মুছে দিতে পারবে না। কারণ ঠিক কিনা? কোরআন বিজয়ের জন্য সাতক্ষীরার তরুণ যুবকেরা কারা কারা প্রস্তুত থাকবে? দুহাত তুলে আল্লাহকে একটু দেখাও। আল্লাহ, এই জমিনকে তুমি কোরআনের জন্য উন্মুক্ত করে দাও, পড়ি আমিন। অনেকে বলেন যে হুজুর, এই কোরআন দিয়ে চললে কি হবে? আমি বলছি, এই কোরআন দিয়ে চললে তাই হবে বিগত দিনগুলোতে যা হয় নাই। ইনশাআল্লাহ কোন বিগত দিনগুলোতে আমরা দেখি নাই কখনো ওমরের শাসন। যখন কোরআন আসবে ওমরের শাসন দেখতে পারবেন ইনশাআল্লাহ কোন। সেই ওমরের শাসন আমরা দেখতে চাই কি চাই না? বিএনপিকে আমি একটা পার্সোনাল কথা বলতে চাই, আমরা হৃদয় থেকে আপনাদের খুব ভালোবাসি, কিন্তু কেউ কেউ ক্ষমতার লোভে যদি কোরআনের বিরুদ্ধে যান, তো মনে রাখবেন পরিণতি ওই পিছনের যারা পালিয়েছে আওয়ামী লীগের মতো হতে পারে। সুতরাং বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ পৃথিবীর কারণ নাই। কোন ঠিক কিনা? কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে সম্মানিত করবেন যিনি, তিনি কে? আর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের অবস্থা ফেরাউনের মতো হলে তাদের থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ কয় শোনো, আলিফ লাম মিম, তিনটি অক্ষর দিলাম। এই তিনটি অক্ষর পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য চ্যালেঞ্জ। যারা কোরআনে কারীমকে বিশ্বাস করে না, কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে না, কোরআনের আইনকে যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক তাদের জন্য এই আলিফ লাম মিম চ্যালেঞ্জ করেছেন।
তাফসীরুল কুরআনিল আযীমের ভিতরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তাফসীর করেছেন বিমানাত তাফসীর আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এরপরে তিনি লিখেছেন এই আলিফ লাম মিম আল্লাহ পাক কোরআন বিরোধীদের জন্য চ্যালেঞ্জ করেছেন, যদি পারো তোমরা এরকম কিছু বানায় দেখাও। কোরআন নাজিল হলো ১৫০০ বছর পেরিয়ে গেল, আজও পর্যন্ত কেউ আলিফ লাম মিমের মোকাবেলা করতে পারে নাই, কোরআনের মতো আরেকটা কোরআনও বানায় দেখাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব তোমরা পেয়েছ রে দুনিয়ার মানুষেরা। বর্তমান দুনিয়ায় প্রায় ৪৫০০ ধর্ম আছে, ৪৫০০ ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, গীতা, উপনিষদ, এই সমস্ত গ্রন্থগুলো দুনিয়ার তাম পৃথিবীতে যদি খুঁজেন একটাও উপনিষদের হাফেজ খুঁজে পাবেন না, ওল্ড টেস্টামেন্টের হাফেজ পাবেন না, গীতার হাফেজ পাবেন না। কিন্তু একমাত্র আপনার আমার গ্রন্থ কোরআন, এই কোরআনে কারীমের হাফেজ বর্তমান দুনিয়াতে একজন নয়, দুইজন নয়, প্রায় ৬ কোটির বেশি মানুষ কোরআন মুখস্থ করে ফেলেছে। এই কোরআনে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বললেন চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায় তার নাম হলো কোরআন। চোখ বন্ধ করে যার কাছে তোমার জীবনের সব রেখে দেওয়া যায় তার নাম হলো কোরআন। চোখ বন্ধ করে যার সবগুলো কথা মেনে চলে যায় তার নাম হলো কোরআন। এই কোরআনকে যারা হৃদয়াঙ্গম করবে তাদেরকে মুত্তাকির কাতারে শামিল করবেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন প্রথম দিকে এমন একটা কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহমুক্ত কিতাব। আর এই কিতাবকে যারা স্পর্শ করবে, কিতাবকে যারা মানবে, মুত্তাকির কাতারে আল্লাহ পাক তাদেরকে শামিল করবেন। এই জন্য এই কিতাবকে মেনে চলার দরকার আমাদের আছে না নাই? এবার দেখেন সমাজের মধ্যে প্রতিটি সেক্টরে শান্তির জন্য কোরআনটা কতটা কার্যকরী আল্লাহ পাক আসমান থেকে বলছেন। রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। রে সাতক্ষীরার মানুষেরা, আল্লাহ পাক কত মহান। আল্লাহ কয় ঈমান যখন এনেই ফেলেছ, নেক আমলের প্রধান কাজ হলো বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ, রাসূলের উপরে যেই কোরআন নাজিল করেছি, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এই কোরআনকে, এই কিতাবকে সত্যায়ন করো যে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব। যদি এটা তোমরা সত্যায়ন করতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তোমাদেরকে কি পুরস্কার দিব শোনো। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম, যারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর কালামে পাককে বলবে কোরআনই মহিমান্বিত, কোরআনই আমার জীবন চলার সমস্যার সমাধান, আল্লাহ পাক কয় আমি সাথে সাথে গনে গনে তার তামাম জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় শোনো, জীবনে তোমার যত অন্ধকার আসবে এই কোরআন তোমার অন্ধকার দূর করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, এমন একটা কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে যারা এই কোরআনকে স্পর্শ করবে, কোরআনের কাজ হলো সমস্ত অন্ধকার থেকে টেনে বের করে এই কোরআন তোমাদেরকে একটা আলোকিত জীবন উপহার দিয়েই ছাড়বে। কোন সুবহানাল্লাহ। আলোকিত জীবন পেতে কোরআনের বিকল্প পৃথিবীতে আর কিছু আছে নাকি? সবাই বলুন আছে নাকি? দেখুন এই কোরআনটা কতটাই মহিমান্বিত, এই কোরআনটা কতটাই সারা পৃথিবীময় স্পষ্ট। পৃথিবীর
কিছু নাস্তিক বিজ্ঞানীরা এক সময় বলতো দেয়ার ইজ নো গড, এই পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই, কন্যা আউযুবিল্লাহ। সময়ের পরিবর্তনে কোরআন গবেষণায় তারা বলছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ হু ক্রিয়েটেড ম্যান ফ্রম অ্যান আব্রিও রাইট অ্যান্ড ইউর লর্ড ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট। তারা সময়ের পরিবর্তনে বলছে আমরা আগে বলতাম আল্লাহ নাই, কিন্তু কোরআনের কিছু অংশ গবেষণার ফলে আমরা বুঝতে পেরেছি কে বলেছে আল্লাহ নেই, তিনিই সৃষ্টিকর্তা, তিনিই সম্মানিত, তার নামেই পড়া লাগবে সফল হতে হলে কোন আল্লাহু আকবার। যেই সমস্ত বিজ্ঞানীরা এই কোরআনকে বিশ্বাস করে নাই, এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছে, কি কারণে তাদের কাছে যখন আপনি প্রশ্ন করবেন এরা চমৎকার উদাহরণ আপনাকে দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। একটি ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি, দেখুন। যারা আল্লাহর আইন মানতে চায় না, যারা কোরআনের আইনকে মানতে চায় না, তাদের বিষয়ে এটি একটি মেসেজ হতে পারে। সেটা হচ্ছে আধুনিক কিছু বিজ্ঞানীরা, তারা চক্ষু বিজ্ঞানীরা চোখ অপারেশন করতে গিয়ে অপারেশন থিয়েটারে যারা আগে বলতো আল্লাহ নাই, ওরা বলছে চোখ অপারেশন করতে গিয়ে চোখের মধ্যে আসমানের মালিকের সন্ধান পাওয়া গিয়েছে, কোন আল্লাহু আকবার। সেটা কি করে? একজন বিজ্ঞানী অবাক চিত্তে বললেন, গবেষণা করতে গিয়ে দেখলাম আল্লাহ পাক মানুষের দেহের মধ্যে মাথার এই জায়গায় অসংখ্য চুল সেট করে দিয়েছেন। এই চুলগুলো সময় হলেই বড় হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে দাড়ি দিয়েছেন, দাড়িগুলো সময় মতো বড় হয়ে যায়। কিন্তু কি অবাক করা বিষয়, আল্লাহ পাক যে এই জায়গায় ব্রু সেট করলেন, ব্রুটা যেমন আছে এখনো তেমন জায়গায় দাঁড়িয়ে আছে, বড় হচ্ছে না। কথা ঠিক কিনা? এটা বাস্তব কিনা? বিজ্ঞান এই বাস্তব বিষয়টাকে নিয়ে গবেষণা করে কোরআনে কারীমের আল বালাদের আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই আয়াতে কারিমার গবেষণা করে তারা কি মেসেজ দিচ্ছে, অবাক হয়ে গেলাম। তারা বলছে, ও দুনিয়ার মানুষেরা, মানুষের একটা দেহের মধ্যেই কত পরিবর্তন। চুলটা বড় হচ্ছে, তার মানে হলো এই চুলের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন চুলকে বড় হওয়ার জন্য পারমিশন দিলেন, তাই চুল বড় হচ্ছে। দাড়িগুলোকে বড় হওয়ার পারমিশন দিলেন। যারা দাড়ি কেটে ফেলে দেখবেন কয়েকদিন পরে আস্তে আস্তে করে বড় হয়ে যায়, বলা লাগে না বড় হয়ে যায়। কিন্তু ব্রুটা বড় হচ্ছে না, জায়গায় স্টে হয়ে আছে। বিজ্ঞানীরা বললেন যদি এই মাথার চুল দাড়ি আর ব্রু নিয়ে কেউ চিন্তা করে, এই জায়গার ভিতরে স্পষ্ট যে আল্লাহ পাক কত ক্ষমতাবান, কত মেহেরবান, কত শক্তিমান, যে চুলকে আল্লাহ পাক জায়গায় স্টপ হওয়ার জন্য বললেন। আজও পর্যন্ত চুল আল্লাহর আইনের বিরুদ্ধে যায় নাই, কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে চুল যাবেও না। দাড়ি কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যায় নাই, যাবেও না। এই ভ্রুটা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যায় নাই বলে আল্লাহ জায়গায় স্টে হওয়ার জন্য বলছেন বলে জায়গার ভিতরে ভ্রুটা স্টপ হয়ে আছে। এটাই প্রমাণ করে তোমার দেহের আল্লাহর সৃষ্টি অঙ্গগুলো যদি আল্লাহর আইন মানতে পারে, তুমি সেই মানুষ যদি আল্লাহর আইনকে না মানো, তাহলে তোমার মতো হতভাগা এই দুনিয়াতে আর একজনও নাই। ঠিক কিনা? কোন প্রমাণ করে যে ভ্রুটা আল্লাহর আইন মেনে জায়গায় স্টপ হয়ে আছে, বড় হচ্ছে না, আর চুলটা সময় মতো বড় হচ্ছে, বান্দা কেটে নিচ্ছে। এই মানুষের দেহের মধ্যে যদি অত পরিবর্তন হয়, এই মানুষের এই হিউম্যান বডিটাই যদি আল্লাহর আইন মেনে চলতে পারে, তাহলে আমি কেন আল্লাহর আইন মানতে পারবো না? আমার তো আল্লাহর আইন ছাড়া জীবন জিন্দেগিতে মেনে চলা অতীব জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আইন যখন মানবা, তোমার একজন মেম্বার যিনি সমাজের মেম্বার হবেন, ওয়ার্ডের মেম্বার হবেন, তিনি একদিকে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবেন। ইনশাআল্লাহ কোন সবাই বলেন ইনশাআল্লাহ। এরকম তাকওয়াবান ওয়ার্ড মেম্বার আপনারা চান কি চান না? যে একদিক থেকে মেম্বার হবে, অপর দিক থেকে নামাজের সময় হলে তিনি ইমামতি করতে পারবেন। এই মেম্বার সাহেব কি কখনো আর দুর্নীতিতে জড়াতে পারবে? যিনি মেম্বার হবেন তিনি ওয়ার্ডের
ইমামতি করতে পারবেন যিনি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব হবেন। চেয়ারম্যান সাহেব যখন তার অধীনস্থ মানুষদের সঙ্গে বিচারালয় কাজ করবেন, নামাজের সময় হলে তিনি ইমামতি করতে পারবেন। এই রকমের চেয়ারম্যান দরকার আমাদের আছে না নাই? যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন, একদিক থেকে আপনার পুরো এলাকার প্রতিনিধিত্ব তিনি করবেন, আর নামাজের যখন সময় হয়ে যাবে এই এমপি সাহেব তিনি নিজে ইমামতি করার যোগ্যতা রাখবেন। যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, একদিক থেকে তিনি সারা দেশের প্রধানমন্ত্রী, অপর দিক থেকে নামাজের সময় হয়ে গেলে পরে তিনি দাঁড়ায় আল্লাহু আকবার বলে ইমামতি করার যোগ্যতা রাখবেন। এমন চিত্র যদি বাংলাদেশে আমরা ফুটিয়ে তুলতে পারি, সত্যি সেদিন ওমরের শাসন নিজের চোখে দেখা যাবে। কোন ঠিক কিনা? এমন একটা দৃষ্টান্ত যদি আমি আপনাকে দেখাই, সেই মদিনার দিকে তাকায় দেখেন। বিশ্বনবী যখন শাসন পেলেন, বিশ্বনবী যখন ক্ষমতা পেলেন, মসজিদে নববীতে তিনি ক্ষমতা পাওয়ার পর একটি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইসলামী শাসন হলে পরে কত সুন্দর সমাজ আপনারা পাবেন। দেখেন, মনোযোগ দিয়ে, একটু দয়া করে মনোযোগ দিয়ে কানটাকে এই দিকে লাগান, যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে পরে কত সুন্দর জীবন আপনারা পাবেন। বিশ্বনবী যখন তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রে আবু বকর, একটি বাজারের ব্যাগ নিয়ে আসো, আমার দরকার আছে, প্রয়োজন আছে। বাজারের ব্যাগ নিয়ে তিনি এলেন। হযরত ওমরকে বললেন, রে ওমর, তুমিও বাজারের একটা ব্যাগ নিয়ে আমার কাছে আসো, প্রয়োজন রয়েছে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা উভয়জনে দুইটা বাজারের ব্যাগ নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রাণের নবীজি, বোধহয় কোনো বাজার আনতে হবে, তো আমাকে আপনি আদেশ করুন, আমি আপনার বাজারগুলো সব সংগ্রহ করে নিয়ে আসছি। নবীজি বললেন, ওমর, এই বাজার তোমার উপরে দায়িত্ব নয়, এই বাজার করার দায়িত্ব আসমান থেকে আল্লাহ পাক আমার কাঁধের উপরে তুলে দিয়েছেন, সুতরাং আমাকেই বাজার করতে হবে, চলো। নবীজি হাঁটতে হাঁটতে একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়ালেন। বাড়ির সামনে দাঁড়ায়া গৃহবাসীকে তিনি সালাম দিলেন। ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বেরিয়ে এলো। মাত্র কথা বলতে তারা শিখেছে। বাচ্চাগুলো এসে আল্লাহর হাবিব ছোট্ট শিশু বাচ্চাদেরকে সালাম দিলেন। শিশু বাচ্চাগুলো নবীজিকে দেখে ঈদের মতো আনন্দে ভরপুর হয়ে গেল। নবীজির পবিত্র চাদর মুবারককে তারা চুমু খাইতে লাগলেন। নবীজি তাদেরকে আদর করতে লাগলেন, মাথার উপর মাসা করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। এবার আল্লাহর হাবিব বললেন, রে এতিমেরা, আমি খবর পেয়েছি তোমাদের পিতা দুনিয়াতে নাই, আর এইও খবর পেয়েছি আজকে কদিন হয় তোমাদের ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় তোমরা রাত দিন অতিবাহিত করছো, কষ্টে আছো। ও ছোট্ট শিশুরা, আজ থেকে আমি এই মদিনার প্রেসিডেন্ট, তোমাদেরকে বলে দিলাম, তোমাদের পিতা হয়তো দুনিয়ায় নাই, কিন্তু পিতার সকল দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে উঠায় নিলাম। কোন সুবহানাল্লাহ। আজকে না খেয়ে থাকা লাগবে না, আমি দায়িত্ব নিলাম। মাকে গিয়ে আমার সালাম দিয়ে বলবা ঘরে কি কি লাগবে একটি বাজারের লিস্ট দিতে, আমি নবী নিজে তোমাদের জন্য বাজার করে ঘরে পৌঁছে দেব। কোন আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র কাকে বলে? নেতা কাকে বলে? সমাজ বিনির্মাণ কাকে বলে? ছোট্ট দুই শিশু বুঝে নাই, মায়ের কাছে গিয়ে সালাম দিলেন আর বললেন, নবীজি আদেশ করেছেন, ঘরের ভিতরে খাবার নাই। নবীজির কাছে সেই খবর গিয়েছে। রহমতের নবীজি বললেন, কি কি লাগবে মা, একটা লিস্ট তৈরি করে দেওয়ার জন্যে। মহিলা কতটুকুন আল্লাহ ভক্ত ক্ষুধাভীরু ফরেজগারিতা, তিনি ছোট্ট একটি টুকরার ভিতরে লিখে দিলেন, উদউল্লাহ লি ইয়া রাসূলুল্লাহ। তিনি বুঝালেন, ওগো প্রাণের নবীজি, আপনি আমার বাড়িতে এসেছেন খবর নেওয়ার জন্য,
রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার মোহে পরে আপনি এতিম গরিবদেরকে ভুলে যান নাই, এই জন্য আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। ক্ষমতা পাওয়ার পরে চাকচিক্য দেখার পরে আপনি ভুলে যান নাই, ওগো নবীজি আপনি যে আমার বাড়িতে এসেছেন এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর কিছুই হতে পারে না। আজ আমার জন্য কোনো বাজারের প্রয়োজন নাই, শুধু আপনি একটু দোয়া করলেই আমার জীবনটা ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব বাজারের ভিতরে গিয়া বাজার করতে লাগলেন। 2 ব্যাগ পূর্ণ বাজার হয়ে গেল। হযরত তোমার ইয়া রাসূলুল্লাহ, এবার এই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনি আমাকে পারমিশন দেন। হযরত তোমার বললেন, হুজুর দয়া করে পারমিশন দিলে বাড়িতে পৌঁছে দেব, এতিমদের বাড়িতে। আল্লাহর হাবিব বললেন, রে ওমর, রে আবু বকর, আসমানের দিকে তাকায় দেখো। আসমানের মালিক জমিনের জন্য যাকে প্রতিনিধিত্ব করার জন্য তৌফিক দেন, জমিনের জন্য যাকে কবুল করেন, জনগণের সেবা করার জন্য যাকে কবুল করেন, মনে করো না এই দায়িত্বটা অত্যন্ত ছোট, এটা একটা বিশাল আসমানের মতো বড় দায়িত্ব, ভার বোঝা। এই এতিম অসহায়দের ঘরের ভিতরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আসমানের মালিক আমার কাঁধের উপরে দিয়েছে। প্রেসিডেন্ট হিসাবে এই খাবারের বোঝা বহন করা আমার কাঁধের উপরে এসেছে, সুতরাং আমার বোঝা আমাকেই বহন করতে হবে, তোমাদের নেওয়া লাগবে না। আল্লাহু আকবার। একজন প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন নবীজি, যার ওয়ালিওয়াউল হামদু ইয়াউমা ইদিন বিয়াদি, জান্নাতের প্রশংসার সব চাবিগুলো যার হাতে হস্তান্তর করা হবে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে। ইয়াতুফু আলা আলফি খাদিম কান্নাহুম বাইদুম মাকনুন, যার চারিদিকে সেবা করার জন্য হুরেরা ঘুরতে থাকবে, তার হাজার হাজার হুরেরা ঘুরে ঘুরে তার সেবার জন্য ঘুরবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরেও, ক্ষমতা পাওয়ার পর তিনি এতিম অসহায় গরিবদের না ভুলে নিজের বাজারের ব্যাগ কাঁধে করে অসহায়দের ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছে। কোন আল্লাহু আকবার। এবার বাজারের ব্যাগ দুনিয়ার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাসূলের কাঁধের উপরে বাজারের ব্যাগ উঠে গেল। রাসূল বাজারের ব্যাগ নিয়ে এতিমদের বাড়ির দিকে রওনা হলেন। এতিমের বাড়ি পৌঁছে গেলেন। ইতিমধ্যেই বিশ্ব নবী আবার গৃহবাসীকে সালাম দিয়া ছোট্ট বাচ্চাদেরকে বললেন, ও বাচ্চারা এসব, এই 2 ব্যাগ ভর্তি খাবার তোমাদের জন্য আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি। যখনই আবার ফুরিয়ে যাবে, কতটুকুন খাবার আছে সেটা আমার কাছে জানা আছে, ফুরিয়ে যাবার আগে আমি নিজেই আবার এসে তোমাদের খাবার পৌঁছে দেব। কোন সুবহানাল্লাহ। নবীজি অসহায় গরিবদের ঘরে খাবার পৌঁছে দেয়। আর আমাদের দেশে কিছু পোড়া কপাল, যারা জনগণের খাদ্যের পয়সাগুলো নিয়ে বেগম পাড়ায় জমা করে বাড়ি করেছে, যারা একটি পয়সাও দেশ থেকে নিয়েছে, কিয়ামতের দিন তারা আল্লাহর আদালতে চোরের কাঠগড়ায় দাঁড়াবে। আর ইসলামী শাসন যখন কায়েম হবে, চুরি করার অপরাধে প্রত্যেকের হাত কেটে দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে ইনশাআল্লাহ। কোন চোর ডাকাত চাঁদাবাজদের স্থান বাংলার মাটিতে হবে না। কোন ঠিক কিনা? জনগণ, এই কোরআনের মাধ্যমে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়, এই চিত্রই বাংলার ঘরে ঘরে দেখতে পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামী শাসন, ইসলামী আইন, ইসলামের বিধান মেনে চলার মধ্যেই তোমাদের জন্য শান্তি রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আজকে সারা দুনিয়ার যারা আগে থেকেই বলতো তারা নিজেরাই নিজেদের কালচার তৈরি করে নিয়েছে, তারা আজকে কোরআনে কারিমের কালচারকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। যেই সমস্ত নাস্তিক বিজ্ঞানীরা কোরআন মানত না, তারা আজকে কোরআনে কারিমের বহু জায়গা থেকে তারা কোরআন থেকে তারা খোরাক নিচ্ছে আর সফল হচ্ছে।
সারা দুনিয়াব্যাপী গবেষণা করে দেখা গিয়েছে বর্তমান দুনিয়াতে এই কোরআনে কারিমকে শুধু মুসলমান গবেষণা করে না, ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত গবেষণা চালাচ্ছে। কোন সুবহানাল্লাহ। আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটি তথ্য আপনাদেরকে দিয়ে যাই। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে। তারা লিখেছে যে খোদ আমেরিকায় এই কোরআন প্রতিনিয়ত গবেষণা হচ্ছে এবং সেই গবেষণা মুসলমানেরা করছে না, খ্রিস্টানেরা করছে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করে তারা লিখছে যে এই কোরআন সেই আমেরিকায় গবেষণা করে প্রতি বছর কোরআনের উপর আকর্ষণ তাদের সৃষ্টি হয়ে একজন নয়, দুইজন নয়, 1,50,000 খ্রিস্টান প্রতি বছর কোরআন গবেষণা করে কালিমা পড়ে খোদ আমেরিকায় মুসলমান হয়ে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। পৃথিবী কাঁপানো একজন রাইটার ডক্টর জর্জ বার্নাস, তিনি তার আর্টিকেলে লিখেছেন, ইউরোপিয়ান রাইটার, তিনি বলছেন যে এই গবেষণা করে যেটা বোঝা যায় তা হলো আগামী 2050 সালের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার নেতৃত্বে আসবে মুসলমানেরা, শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। কোন ইনশাআল্লাহ। আজকে সারা পৃথিবীতে এই কোরআনে কারীম গবেষণা চলছে, কোরআন থেকে মানুষ উপকৃত হচ্ছে, খ্রিস্টানেরা উপকৃত হচ্ছে, সারা দুনিয়ার সমস্ত মানুষেরা উপকৃত হচ্ছে। সেই কোরআন আপনার আমার কাছে আছে। এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন, পার্লামেন্ট, সচিবালয় সব চলে, ব্যবসা বাণিজ্য, জীবন সব যদি চলে, তাহলে ওই জায়গার মধ্যে রহমত বরকত আছে না নাই? আল্লাহ কত রহমত দিবেন শুনুন। আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি একটুকুন মনোযোগ দিয়া শুনতে পারো, তোমার ওয়ার্ডের মেম্বারকে যদি কোরআন ভিত্তিক বানাতে পারো, ইউনিয়নের চেয়ারম্যানকে যদি কোরআন ভিত্তিক বানাতে পারো, মেম্বার অফ পার্লামেন্ট যদি কোরআনে কারিমের পক্ষে থাকে, আমি আল্লাহ পাক কি সারপ্রাইজ দিবে শোনো। যেই জমিনের উপরে বসে আছো, জমিনের নিচের অগণিত রহমতের ভান্ডারের দরজাগুলো তোমাদের বাংলাদেশের জন্য আমি আল্লাহ খুলে দেব। কোন সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতের ঝর্ণা নাজিল হয়ে যাবে, সারা দুনিয়া দেখবে বাংলাদেশ একটা জান্নাতের টুকরা যখন কোরআন প্রতিষ্ঠা হবে। কোন সুবহানাল্লাহ।